নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। পশ্চিম এশিয়া কি তবে নতুন অগ্নিগর্ভ অধ্যায়ের সূচনা? ইরানের আকাশে থমথমে আবহ, রাস্তায় শোক মিছিল, আবার কোথাও উদযাপন। আর ঠিক সেই সময়েই এক প্রতীকী বার্তা গোটা বিশ্বের উদ্দেশ্যে। কোম শহরের পবিত্র জামকরন মস্কোয়ের গম্বুজে উড়ল লাল পতাকা। কেন? কিসের ইঙ্গিত? ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরে কার্যত দুভাগে বিভক্ত দেশ। একদিকে হাজার হাজার অনুগামী রাস্তায় নেমে শোক প্রকাশ করছেন, অন্যদিকে সমালোচকদের একাংশে দেখা গিয়েছে ভিন্ন আবহ। উদযাপনের ছবিও উঠে এসেছে, কিন্তু সবকিছুকে ছাপিয়ে যে ঘটনা আন্তর্জাতিক মহলে নজর কাড়ল তা হলো জামকরন মসজিদের চূড়ায় লাল পতাকা উত্তোলন। শিয়া মুসলিমদের মধ্যে লাল পতাকা শুধু একটি ধর্মীয় প্রতীক নয়, এটি বোঝায় রক্তপাত হয়েছে, একজন শহীদ হয়েছেন, আর প্রতিশোধ এখনো বাকি। ইরানের ইতিহাসে এই পতাকা খুব কম সময়ে ওড়ানো হয়েছে, প্রতিবারই তার সঙ্গে জড়িয়ে থেকেছে যুদ্ধ, সংঘর্ষ বা প্রতিশোধের বার্তা। বিশেষজ্ঞরা মনে করছেন, খামেনেইর মৃত্যুর পর লাল পতাকা ওড়ানো মানে ইরান এক প্রকার বিশ্বকে জানিয়ে দিল, আমরা ভুলবো না এবং থামবো না। শনিবার সকালে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর ইরানও পাল্টা আঘাত হেনেছে উপসাগরীয় অঞ্চলে। বিশেষ করে যেখানে আমেরিকান ঘাঁটি রয়েছে সেখানে হামলার খবর মিলেছে। এমনকি ওমান উপকূলে একটি তেলের ট্যাঙ্কারের ওপর হামলা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানিয়েছে। ওই জাহাজে ছিল 15 জন ভারতীয় নাগরিকও। ড্রোন হামলার ঘটনাও ঘটেছে ওমান বন্দরে। এই পরিস্থিতিতে যুদ্ধের আশঙ্কা ক্রমশ ঘনীভূত হচ্ছে পশ্চিম এশিয়ায়। সংযুক্ত আরব আমিরশাহী ইরানকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। প্রতিবেশী দেশগুলো জানিয়েছে তাদের কারোর সঙ্গে সরাসরি বিরোধ নেই, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, লাল পতাকা কি শুধু শোকের প্রতীক, নাকি এটি যুদ্ধের পূর্বাভাস? খামেনেইর মৃত্যু শুধু একটি দেশের রাজনৈতিক অধ্যায়ের ইতি নয়, বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ভূ রাজনীতির মোড় ঘোরাতে পারে এই ঘটনা। জামকরন মসজিদের লাল পতাকা এখন কেবল ইরানের নয়, সারা বিশ্বের নজর তার দিকেই। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। আপনি কি মনে করেন, এটি প্রতিশোধের বার্তা নাকি শুধুই ধর্মীয় প্রতীক? কমেন্টে জানান আপনার মতামত। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।